এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তাহলে চলো, নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে, তাই জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখন ঘুম থেকে উঠেই দেখো ফ্রেশ হয়ে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি। আমাদের নিত্য নতুন সংসারে যে কাজগুলো, সেইগুলো তো আর রোজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। আজকে না একদম কিচেন থেকেই তোমাদের সঙ্গে শুরু করি। তো দেখো এখানে কিন্তু সমস্ত আমি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর এসে যে ওভেনটা সুন্দরভাবে মুছে নিচ্ছি, কারণ রাত্রিবেলায় তো সমস্ত কাজ গুছিয়ে রাখি, কারণ সকালবেলায় তো আমার ব্যস্ত শুরু হয়ে যায় ঘুম থেকে উঠে। এই জন্য কিন্তু অর্ধেক কাজগুলো আমি সেরে নিই। আর রাত্রিবেলায় পরিষ্কার করার পরেও না সকালবেলা ভাবি রান্না করব, তারপরে যদি টিকটিকি ফিকটিকি যদি ঘোরাঘুরি করে, এই জন্য সুন্দরভাবে আমি আগে মুছে নিলাম। নিয়েই দেখো এদিকে মাম্মামের জন্য দুধ জাল দিয়ে দিচ্ছি, কারণ মাম্মামের স্কুল আছে, আগে তো ওকে স্কুলে পাঠাতে হবে। আর কদিন ধরে না এত পরিমাণে দেরি করছে, স্কুলে যেতে প্রচণ্ড লেট হচ্ছে, খেতে, ব্রাশ করতে, ফ্রেশ হতে অনেকটা সময় লাগিয়ে দিচ্ছে। যার জন্য তো মাঝে মধ্যে হাজব্যান্ড বলে তুমিই দিয়ে আসো, আমি আর যাবো না, দেরি হয়ে যায়। কারণ বেচারা ওরও তো স্কুল থেকে মেয়েকে দিয়ে এসে তারপরে তো ওকেও রেডি হয়ে যেতে যেতে দেরি হয়ে যায়। আর আমি যে ওকে সকালবেলা দিতে যাব, তাহলে তো হাজব্যান্ডের খাবার নেওয়াই হবে না, কারণ আমার মাম্মামের স্কুলটা কিন্তু আসতে যেতে আধ ঘন্টা লেগে যায়। এই জন্য কিন্তু সকালবেলা আমার আর যাওয়া হয় না। তাই দেখো আমি মাম্মামকে উঠিয়ে ব্রাশ করিয়ে দিয়েছি, তো ওকেও খাবারটা দিয়ে দিলাম, দুধ বিস্কুট, তা ও খেতে থাক। আর আমি এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিই, কারণ হাজব্যান্ড তো খেয়ে যাবে, নিয়ে যাবে। আর কি বলো তো, কালকে তো আমি একাদশী করেছি, তো আজকে হচ্ছে পারণ। তো সকালবেলা চেষ্টা করি পারণটা করার, কিন্তু হয়ে ওঠে না জানো তো। ঘুম থেকে উঠে একটা টাইম থাকে, সেই তৃতীয় মধ্যে করতে হয়। আর আমি এই জন্যই করতে পারি না, কারণ সকালবেলা উঠে তো আমি ভাবি যে ঘর মুছে তো আর স্নান করে আর পারণটা পুজোটা দেওয়া হয় না। আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মামকে রেডি করানো, হাজব্যান্ডের ডিউটি, রান্না বান্না করতে গিয়ে এই জন্য আমার হয়ে ওঠে না। তার এই জন্য আমি ভাবলাম কি রান্নাটা করেই করব, না হলে তো আরও খাবার নিয়ে যেতে পারবে না। তো এদিকে আমার সিদ্ধ সমস্ত রকম আলু, পেঁপে, উচ্ছে সিদ্ধ দিয়েছে, আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছি। তো এই দিয়ে সকালবেলা হয়ে যাবে। আর মাম্মামকে কিন্তু স্কুলে দিয়ে এসে আসবেন, আমি তোমাদের সেটা দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে ওকে রেডি করাতে অনেকটাই দেরি হয়ে গেছে, কোনো রকম তাড়াতাড়ি করেই পাঠিয়ে দিয়েছি। আর ওই দেখো এদিকে আমার হাজব্যান্ড তো দেরি করে ঘুম থেকে উঠেছিল, রান্নাঘর থেকে তো আমি বেরাতেই পারছিলাম না। তা হাজব্যান্ডকে দেখতেই পারলে চা করে দিলাম। আর এখানে এসে কিন্তু বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করব। আর কি বলো তো, এই যে কালকে যেহেতু সারাদিন ভাত খাইনি না, প্রচণ্ড খিদা পাচ্ছে জানো তো। আজকে যেহেতু যতক্ষণ না স্নান করে পুজো না দিয়ে সেই প্রসাদ যতক্ষণ না মুখে না দেবো, ততক্ষণ কিন্তু কিছুই খেতে পারবো না। এই জন্য কিন্তু হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি। আমি ঘরটা মুছে স্নান করেই কিন্তু আমিও সকালবেলায় আজকে ভাত খাবো। তো আমি একাদশী পরের দিন করে সকালবেলা ভাত খাওয়া পরে, কারণ সারাদিন তো ভাত খাই না একাদশীর দিন। তো আর কালকে তো ফল ছিল, সারাদিন না ভালো ছিলাম, সন্ধ্যা দিয়ে কিন্তু প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো জানো তো বন্ধুরা। গার মধ্যে আমার এমনিই প্রেশার লো, আর গার মধ্যে প্রচণ্ড হাত পা কাঁপছিল। যাই হোক, তা এখনও কিন্তু শরীরটা খারাপ লাগছে। তো ঘুম হচ্ছিল না, আসল কথা খালি পেটে থাকলে তো আর ঘুম হয় না। আর আমি না এই ফল টল খেয়ে থাকতে পারি না। তো আমাকে অনেকে বারণ করে, কিন্তু না, একাদশীটা নিজের ইচ্ছা মতো, কারণ কেউ যদি একাদশী করো তাহলে সে কিন্তু তাকে কিন্তু বাধা দিতে নেই বা তাকে জোর করতে নেই, তা যার ভালো লাগবে সেই করবে। আর পারণটা হচ্ছে পরের দিন তিথি অনুযায়ী ফল পুজো দিয়ে যেই ঠাকুরের প্রসাদটা খাওয়াটাই ওটাকেই পারণ বলে, ওটা একটা তিথির মধ্যে করতে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু ডিম সিদ্ধ করে নিচ্ছে, হাজব্যান্ডের একটা আর আমার একটা। তো যেহেতু কালকে ওরও খাওয়া হয়নি, আমারও খাওয়া হয়নি, তো এদিকে কিন্তু হাজব্যান্ড ফ্রেশ হচ্ছে, আর আমি কিন্তু এদিকে আলু, পেঁপে, উচ্ছে সমস্ত কিছু সিদ্ধটা মেখে নিচ্ছি, বেশি করেই দিয়েছি, কারণ আমিও খাবো। তো ও তো গরম গরম খেতে পারবে, আমি তো আর খেতে পারবো না, কারণ আমার তো কাজ করে পুজো দিয়ে খেতে অনেকটাই সময় লেগে যাবে। তো এদিকে মাছের ঝোলটা হচ্ছে, বেশি না পাতলা করে মাছের ঝোল করলাম, সিম্পল রান্না বলতে পারো, আর কিছুই করব না। আর এটা খেয়ে গেলে না হাজব্যান্ড অল্প খায়, এরা দুপুরে আর খেতে পারে না, এই জন্য বলেছে শুধু মাছের ঝোল ভাত করতে। তো আমি এটাই করলাম। আর রাতে কিন্তু করব রুটি তরকারি, তার জন্য
কিন্তু আমি সমস্ত রকম সবজি কেটে রেখে দিয়েছি। তো দুপুরে আমাদের কিন্তু এই দিয়ে হয়ে যাবে, কারণ আর দুপুরে আমি আর মাম্মাম থাকি, তো তাই বেশি কিছু আর লাগে না, এই দিয়ে হয়ে যায়। তো সেই ফাঁকে রান্নার ফাঁকে দুটো বাসন ছিল মেজে নিয়েছি। আর এইদিকে দেখো হাজব্যান্ডকে কিন্তু খাবার দিয়ে দিচ্ছি, ও এখন খাওয়া হয়ে গেছে, ওকে দিয়ে দেব, ও নিয়ে চলে যাবে। আর এখন কিন্তু ক্যামেরার সামনে অত আসতে চাই না, কেন জানো তো? কারণ হচ্ছে মানে ওকে অনেকে ভিডিওতে দেখে, আশেপাশে মানে যারা দেখে তারা ওকে বলে যে তোকে ভিডিওতে দেখলাম এই সেই, মানে অনেকের আছে না মানে হিংসা বা অন্য কিছু এরকম ধরনের, ওই জন্য ওর খারাপ লাগে, আমাকে বলে যে তুমি আমাকে ক্যামেরার সামনে আর আনবে না, আমার ভালো লাগে না। তো যতটা মানে যখন মানে সুযোগ হয় তখন ক্যামেরার সামনে নিয়ে আসি, তো বারবার নিয়ে আসি না। তো ও যখন রাজি হয় তখন ক্যামেরার সামনে নিয়ে আসি। তোমরাই বলে বন্ধুরা, মানে ভালো জিনিস কেউ কারোর সহ্য করতে পারে না। যাই হোক, তো হাজব্যান্ড বেরিয়ে গেছে আর আমি এদিকে কিন্তু কাজ করছি। আর দেখো আমার না ঘর মোছার লাঠিটা না একদম ভেঙে গেছে, খুব অসুবিধা হচ্ছে। তাড়াহুড়োর সময়, কাজের সময় যদি এরকম অসুবিধা হয় তোমরাই বলো কেমন খারাপ লাগে। তো এইভাবে না কালকে ঘর মুছতে মুছতে না আমার হাতটা পুরো কেটে গেছে জানো তো, মানে তাও ধরে ধরে আমি কাজ করতে পারছি না। দেখো বন্ধুরা কিভাবে কেটে গেছে। তো কালকে খুব রক্ত বেরাচ্ছিল, খেতে পারছিলাম না, মানে 2 থেকে 3 জায়গায় এরকম কেটে গেছে। তবুও কিছু করার নেই, করতে হবে। আর হাজব্যান্ড বলেছে আমাকে এনে দেবে, তো বাজারে যেতে পারছে না। তো আমি বলেছি যে লাঠিগুলো বেরিয়েছে হাত দিতে হয় না, তো ওই লাঠিগুলোই আমি নেব, ওই ঘর মোছা লাঠির সেটগুলো। তো ওটাই হাজব্যান্ডকে বলেছি, তো বলেছে ঠিক আছে এনে দেবে। তো সেই কদিন আমি এইভাবেই করতে থাকি। আর কি বলো তো বন্ধুরা, সকাল 6টা থেকে উঠে যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে পারি বুদ্ধি খাটিয়ে, আমি ঘুম থেকে উঠে আগে প্ল্যান করে নিই যে কিভাবে কোনটা করব, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কাজ করা যায়। না হলে কিন্তু মাথায় থাকে না, চারিদিকে কাজগুলো কিন্তু মাথার মধ্যে একটা মানে ঘোরাফেরা করে। তো যাই হোক, স্নান করে পুজো দিতে চলে এসেছি। এখন পুজো দিয়ে সমস্ত কাজ সেরে নেব, গোপুসোনাকেও স্নান করিয়ে নেব। তো এই জন্য তারপরে কিন্তু দুপুরে মানে সকালের খাবারটা খাবো। আর কি বলো তো বন্ধুরা, বুদ্ধি খাটিয়ে কাজ না করলে কিন্তু সংসারের কাজ কখনোই এগোনো যায় না। আর সকাল থেকে তুমি যখন দেখবে প্ল্যান করে কাজ করবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর নিজের জন্য কিন্তু অনেকটা সময় পাবে, অনেকটা নিজের জন্য একটা বিশ্রাম নিতে পারবে। আর যখন দেখবে সারাদিন, আর আমার কি বলো তো, বেলা করে কাজ করতে একদম ভালো লাগে না। শুধু আমি বলে না, যে কোনো মানুষ দেখবে বেলা করে ঘুম থেকে মানে কাজ করলে না কোনো কাজই টাইমের মধ্যে গুছিয়ে করা যায় না। আর সংসারের কাজ সবাই না পরিপাটি করে কে না করতে ভালোবাসে বলো তো? সবাই ভালোবাসে। আর পরিপাটি করে করলেও দেখবে সুন্দর লাগে, অনেকটা ভালো লাগে, মানে মনের ভিতর যে কি শান্তি হয়। আর আমাদের তো সংসার ছাড়ার কিছুই নেই, মানে আমরা এই সংসারটাকেই কিন্তু আঁকড়ে ধরে বেঁচে থাকি, আর এই সংসারটাকেই কিন্তু ভালোবেসে যাচ্ছি, তাই না? তাহলে চলো, এদিকে দেখো গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমি শিব ঠাকুরকেও একটু স্নান করিয়ে দিলাম, ও তো রোজকারের ডিউটি আমার। আর এদিকে দেখো আমার গোপুসোনাকেও মানে সুন্দর করে স্নান করে সাজিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু ফুল অনেক কম ছিল জানো তো, তো আমার তো কেনা ফুল, সেইভাবে আমাকে বুঝে চালাতে হয়। তো তারপরে প্রসাদ দেওয়ার পর দেখো এই প্রসাদটা খেয়ে নিলাম, নিয়ে একটু রেস্ট নিলাম, এটা দিয়ে পালনটা করে নিলাম। তারপরে এখন খেয়ে নিলাম আলু সিদ্ধ আর তার সঙ্গে ডিম সিদ্ধ আর ভাত। তো খেয়ে এখন রেডি হয়ে গেছি। আর এই যে 2 দিন পরে যে আজকে ভাত খেয়ে কী যে শান্তি লাগছে। তাহলে চলো স্কুল থেকে মেয়েকে নিয়ে আসি। তো স্কুল থেকে নিয়ে আসলাম, আর তোমাদের রাস্তায় ভাবি যে ভিডিওটা একদম শেয়ার করে ওঠা হয় না, কারণ রাস্তায় এত পরিমাণে জ্যাম। আর কলকাতায় বুঝতেই পারো ট্রাফিক জ্যামের তো কোনো শেষ নেই। তো মাম্মামকে নিয়ে এসে ওকেও হাত মুখ ধুইয়ে দিয়েছি, আর আমিও কিন্তু ফ্রেশ হয়ে গেছি। এখন মাম্মামকে দেবো সাবু, কালকে সাবু অনেকটা ভেজানো ছিল জানো তো। তো আমি সাবু তো একদম খেতে পারি না একাদশীতে, তো সাবু কলা তার সঙ্গে চিনি দিয়ে দিলাম, এটা আমার মাম্মাম কিন্তু খেয়ে নেবে, ওর কিন্তু আবার সাবুটা খুব ভালো লাগে। তো খেয়ে তারপরে দেখো স্নান করি, এখানে হোমওয়ার্ক করাচ্ছি। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, কারণ এতক্ষণ ধরে মাম্মামকে পড়াচ্ছিলাম। যাই হোক, পড়ানো হয়ে গেছে বন্ধুরা, তাহলে এখন মাম্মামকে খেতে দিয়ে দিই। তাই চলো ওকেও খেতে দিয়ে আমিও খেয়ে নেব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করো, আর প্লিজ লাইক কমেন্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই পরিবারের খেয়াল রেখো।